বাড়ির সবাই যখন একসাথে হই তখন কী যে আনন্দ লাগে তা বলে বোঝানোর নয়। সোমবার, আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আজকে বাড়িতে আসবে মামা মামিমা, এই যে আমার সোনা মাম্মাকে দেখার জন্য আর জেঠিমাকে দেখতে যাওয়ার জন্য। সেই কারণে মা তাড়াতাড়ি করেই ভাতটা বসিয়ে দিয়েছিল, কারণ সবজি কাটতে হচ্ছে। সবজি কেন, কাজ করতে হচ্ছে, এটাই হচ্ছে আসল কথা। কাজ করতে হচ্ছে বলে মুখে তো এদিকে দেখো সব কিছু রান্না হয়েই এসছে। এখন চিকেনটার জন্য মশলা কষা হচ্ছে। আর তার মাঝে বনু বানিয়েছিল এটা মাছ দিয়ে আর বেসন দিয়ে, যেরকম হয় আর কি কাটলেট, কিন্তু এটা কাটলেট না। তো খাই, এটা দেখি কেমন লাগছে খেতে। দেখতে তো ভালোই লাগছে। মাছের কাঁটাটা একবারে বেছে নিয়েছিল, তারপর খাচ্ছিলাম। দারুণ লাগছে কিন্তু খেতে, সত্যি। একদিন ভাবছি আরও বানাবো। কি খাচ্ছিস? গরু এই যে এখন খাচ্ছে নিচ্ছে, পরে আর ডিম সিদ্ধ দিয়ে খাবে, সেই কারণে এখন তো সোনা মাম্মা এই যে ঘুম থেকে উঠে পড়েছে এখন। তারপর চুপ হয়ে তাকিয়েছিল আমাদের দিকে দেখে, কারণ এই যে বনু আমার মাথায় একটা লাগিয়ে দিচ্ছিল জিনিস, সে কারণে ও দেখেই যাচ্ছিল। তো আমি এখন এই যে স্নান করে এলাম। আজকে অনেক দিন পর চুলটাতে শ্যাম্পু দিলাম, আর চুলের অবস্থাটা আমার দেখো একবার। প্রচুর চুল উঠছে, মানে এত চুল উঠছে এখন সোনা মাম্মা হওয়ার পর থেকে, এতটা আঁচড়ালে এতটা করে উঠে যাচ্ছে। তোমাদেরও কি এরকম উঠে সেটা কিন্তু জানিও কমেন্টে। আমার এখনই এত বেশি বেশি যেন হয়ে যাচ্ছে। আর অনেক দিন পর শ্যাম্পু নেওয়া হচ্ছে, বেশি এখন নেওয়া হয় না, কারণ যেহেতু সোনা মাম্মা অনেকটাই ছোট, ও ঠান্ডা লেগে যাবে, সে কারণে আর এখন আগের মতো আর নিতে পারি না। অনেক দিন ছাড়া ছাড়া এখন নেওয়া হয়, সে কারণে হয়তো এরকম সবার চুলের অবস্থা হয়ে যায়। আর সোনা মাম্মা ওইদিকে ঘুমিয়ে গেছিলো, সে কারণে আমি গেলাম স্নান করতে। তারপর এসে দেখলাম উঠে পড়েছে, কান্না করছিল না, তাই মা নিয়েছে ওকে। সত্যি বলতে প্রথম প্রথম আমার খুব খারাপ লাগতো এত চুল উঠছে দেখে, আর মনে হতো যেন কদিন পরে পুরো টাক হয়ে যাবে আমার মাথায়, যেন সব চুল উঠে। তারপর ভাবলাম চুল আজকে উঠে যাচ্ছে, কালকে সব গজিয়ে যাবে, কিন্তু আমার বাচ্চার এই ছোটোবেলাটা তো আর ফিরে আসবে না। তাই এই চুল পড়া নিয়ে ডিপ্রেশনে না গিয়ে আমি এই মাতৃত্বের সুন্দর সময়টা নষ্ট করতে চাই না। তাও একটু খারাপ লাগে আর কি। কেমন লাগছে দেখতে একটা বাজে টাইপের চুলটার জন্য, এত পাতলা হয়ে গেছে। বেশি করছে, আমি তো এসে দেখলাম তোমাদের কাছে, আবার একটু ঝালি করতে হবে, ঝালি আর এখন আর এইখানে দেখো চিকেনটা হয়েই এসছে, আর মামিমাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো চলো আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে। আমি খেতে বসেছি আর তখন মামিমা পৌঁছালো। আর দেখো কি জামা নিয়ে এসছে আমার সোনা মাম্মার জন্য। কি দারুণ কিউট। কি সুন্দর লেগেছে প্যান্টটা, দেখ বেশি ভালো লাগছে, এটা স্টাইলটাও ভালো লেগেছে। ও ঘুমোবে। এই যে খাওয়া দাওয়ার সাথে মা মামিমা সবাই একসাথে গল্প করছিল, আর সোনা মাম্মাকে কোলে ডাকছিল বারবার। সোনা মাম্মা যেতে চাইছিল না, আসলে যাকে কোনোদিন দেখেনি তার কাছে মাম্মা যেতে চায় না। মানে দেখেছিল বলতে সেই নার্সিংহোমের সময় যখন হয়েছিল তখন মা মামিমা এসেছিলো, তারপর তো আর ওদেরকে দেখেনি, তাই বারবার নিতে চাইছিল। আর সে শুধু কান্নাই করে চলছে, তারপর অনেক কষ্টের পর নিয়েছে। তো মামিমা নিয়েছে, তারপর এখন মামাও নিতে চাইছে। বাচ্চা দেখলে সবারই একটু নিতে ইচ্ছে করে, কিন্তু না গেলে আর কি করা যায়। তো আবার কান্না শুরু করে দিচ্ছে, যাবেই না সে। তো দুপুরবেলা তো আজকে সোনা আমার ঘুম হলো না, ওইভাবেই কেটে গেল। আর বিকেলটা দেখো আবার জল হচ্ছিল। তো বিকেল বিকেল আজকে একটু চা খাবো। বাইরের ওয়েদারটাও দেখালাম তোমাদের, কি সুন্দর যেন মেঘলা।
আর এই সময় চাটা খেতাম না, মা বানিয়েছে মামা মামিয়ার জন্য, তাই আমিও ভাবলাম একটুখানি খেয়েই নিই। তো বৃষ্টিটা একটু বন্ধ হতেই সবাই বেরিয়ে পড়লো জেঠিমাকে দেখতে যাওয়ার জন্য। আর বিকেলে আবার অনেকে আসছে, তো কে কে আসছে সেটা দেখাচ্ছি পরে ভিডিওতে।